আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আবার একটু আমার শসা গাছগুলি নিয়ে একটু শেয়ার করব যে আমার এই ছোট্ট শসা গাছটা থেকে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কতটুকু শসা পাইছি বা আজকেও কি পরিমাণ শসা পাবো। তো আপনাদের সাথে এর আগে আরও 2 বার আমি হারভেস্ট করছি, আপনাদেরকে দেখাইছি। আর এর আগেও আমি একবার হারভেস্ট করছি, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি অলরেডি এই গাছটা থেকে প্রায় 9টার মতো শসা উঠিয়ে নিছি। তো আজকে বাকি যেই শসাগুলো আছে তার মধ্যে থেকেও কিছু শসা উঠিয়ে নিব। তো এরকম ছোট গাছ শসা গাছ অবশ্য আমি আগে কয়েকবার করছি, তো হয়তো বা সিজন মতো করতে পারিনি, তখন কিন্তু ভালো একটা সফলতা পাইনি। তো এবার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই সফলতা পাইছি। তো আপনাদের সাথে এখন যে গাছটা শেয়ার করতেছি সেটা আমার বারান্দার সাথে একেবারে সাথে লাগানো, বারান্দার সাইডে আর কি। তো সেই জন্য আমি ঘরের বারান্দার ভিতর থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তো এই সামান্য একটা শসা গাছ থেকেও কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেকগুলি কিন্তু শসা পাইছি। আমার গাছটা কিন্তু তেমন একটা বড় না। আর এই যে সিম গাছটা দেখতেছেন, যে আপনাদেরকে সাথে শেয়ার করছিলাম আমি কাশ্মীরি কেরালা। তো আমার ছাদে এখানে একটা গাছ আছে, আবার বারান্দার সাথেও আমার এই যে গাছটা আছে। তো এই সিমগুলি আলহামদুলিল্লাহ ধরা শুরু হয়েছে। তো এখন যেহেতু ধরা শুরু হয়েছে, ইনশাল্লাহ বড় হলে কতটুকু পরিমাণ বড় হয়, কতটুকু কি হয় আপনাদের সাথে শেয়ার করব। আর প্রতিটা পাতার গিটে গিটে কিন্তু আপনার ফুল আছে, থোকায় থোকায় আলহামদুলিল্লাহ ফুল আছে। তো এই ফুলগুলি ধরে রাখার জন্য খাবার দিতে হয়। আবার ছোট যেমন শসা গাছটা দেখতে পারতেছেন, এই যে এই পর্যন্তই, কিন্তু এর নিচে কিন্তু আর শসা উপরে কিন্তু আর শসা গাছটা নাই। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত 9টা শসা উঠেছি। আজকেও আশা করি 3-4টা শসা উঠাইতে পারবো। আবার গাছে হয়তো বা 2-1টা থাকতেও পারে। তো এই যে বিসমিল্লাহ করে একটা উঠাই নিলাম। তো এরকম শসা পেতে হলে আমি গাছে কি খাবার দিছি, তো আমি সবার প্রথম যখন গাছটা একটু বড় হয়েছে তখন যখন 9 পাতা 10 পাতা হয়েছে তখন আমি আগাটা একবার আমি কেটে দিছি। কেটে দেওয়ার পরে শাখা প্রশাখা বের হয়েছে। বের হওয়ার পরে তখন আমি গাছে একবার এপসম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম সালফার, সে এপসম সল্টটা কিন্তু আমি 4 চামচে 1 চামচ আমি গাছে গোড়ায় দিয়ে দিছি। আবার যদি চান আপনারা 1 লিটার পানির মধ্যে গুলে তারপরে গাছে স্প্রে করে দিতে পারেন, আবার গোড়ায় দিয়ে দিতে পারেন। তো তখন এই যত্নটা করা জরুরি ছিল, তখন এই যত্নটা আমি করছি যখন গাছটা আমার 12 থেকে 13 পাতা হয়েছিল। আগাটা কেটে দিছি আর আপনার এই যে এপসম সল্ট যেটা সেটা দিছি। তারপর থেকে নিয়মিত আমি, যেহেতু আমার এটা বারান্দার সাথেই, তা আমি চাল দেওয়ার পানি, ডাল দেওয়ার পানি আর হচ্ছে সরিষার খোল, এই জিনিসগুলো কিন্তু আমি কন্টিনিউ কিন্তু সপ্তাহে দিয়ে যেতেছি। আর চাল দেওয়া ডাল দেওয়ার পানি এটা তো কোনো হিসাবই নেই আমার, যখনই আমি চাল দিই আমার মনে হয় তখনই আমি ধোয়া পানিগুলো আমি গাছের মধ্যে দিয়ে দিই। তো এইভাবে করে গাছের যত্ন নিলে তো দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফলন পাওয়া যায়। তো আমি এ পর্যন্ত 9টা উঠেইছি, আজকেও 3টা শসা উঠাইলাম। তো 12-13টা শসা আমি কিন্তু এখান থেকে অলরেডি পেয়ে ফেলছি। এখনও গাছে আর কয়েকটা শসা আছে। তো চাইলে একটু খাবার দিয়ে যত্ন করলে আলহামদুলিল্লাহ ভালোই পাওয়া যায় না যে তা না। আর এই যে একটা টমেটো গাছ, আমার তো উপরের ছাদে আরও টমেটো গাছ আছে, সেটা তো আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করি। তো এটা কিন্তু আমার 5 লিটার একটা তেলের গ্লাস, সেটার অর্ধেকের মধ্যে কিন্তু আমি কিন্তু এই টমেটো গাছটা লাগাইছি। তো আলহামদুলিল্লাহ ভালোই টমেটো আসা শুরু হয়েছে, বড় হলে দেখাবো। আর এই যে ধনিয়া পাতাও কিছু আছে ছোট ছোট টবে, ধনিয়া পাতা লাগাইছি। তো এখন দেখলাম ধনিয়া পাতাগুলো আলহামদুলিল্লাহ ভালোই ওঠে। তো একটু একটু করে ধনিয়া পাতাও আলহামদুলিল্লাহ আছে। তো আমি দেখা যায় যে ধনিয়া পাতা যে 2-1টা থাকলে এরকম, যে এখন যেহেতু এগুলো চিকুন চিকুন আছে, এখান থেকে যদি আমি বেছে বেছে উঠাই, কয়েকটা গাছ যদি রেখে দেই তাহলে গাছের গোড়াটা অনেক মোটা হয়। মোটা হলে যে পাশে যে টবে দেখাইলাম আপনাদেরকে মাত্র, এরকম করে কিন্তু এই যে এরকম করে কিন্তু মোটা হয়, গাছগুলো অনেক শক্ত হইলে তখন আমি কি করি, যে পাতাগুলি কেটে নিই। পুরাটা গাছ উঠাবেন না, পাতাগুলি কেটে নেবেন, দেখবেন এখান থেকে আবার নতুন করে পাতা বের হবে। তো এই যে আমার বারান্দার সাথেও কিন্তু আমি ছোট ছোট, এখান থেকে কিন্তু আমি আমার কিচেনের জন্য কিছু না কিছু এখান থেকে কিন্তু আমি হারভেস্ট করতে পারি। এই যে টমেটো গাছটা দেখাইতেছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টমেটো আসা শুরু হয়ে গেছে। ওই যে টমেটোগুলো দেখাইতে পারতেছি না, বেশি চাপ দিলে হয়তো ভেঙে যাবে। আসা শুরু হয়েছে। তো উপরেও ফুল আছে, আশা করি অনেকটাই টমেটো এখান থেকে আল্লাহ যদি রিজিক রাখে তাহলে পাবো। তো
তো ভাই এই দেখেন অল্প একটু মাটি, এখানে কিন্তু তেমন বেশি পরিমাণে কিন্তু মাটিও নেই। তো এখানে যদি নিয়মিত খাবারটা যোগানটা দেওয়া যায় তাহলে কিন্তু এখান থেকেও ফল পাওয়া সম্ভব। খাবার বলতে সেই সবজি খোসা পানি, অথবা দেখা গেল যে আপনার একটু সরিষার খোল ভিজানো পানি, এটাই, এর বেশি আর কিছু না। আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে অতি সহজে কিভাবে আপনারা করবেন, বা আমি যেমন এই যে সামান্য একটু জায়গার মধ্যে এরকমভাবে ফলন পাইতেছি, আপনারাও পাবেন যদি একটু কষ্ট করে ধৈর্য নিয়ে দেখেন, তাহলে আপনারাও পাবেন। তো এটা আমার অবশ্য 2 দিন আগে 4 দিন আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে দেখেন 4 দিন আগে আমার এই গাছ আমি এই শসাগুলো হারভেস্ট করছি। আর প্রথমে যেগুলো দেখলেন 4 দিন পরে কিন্তু আবার আমি এই আজকে এই শসাগুলো হারভেস্ট করছি। তো আপনাদের সামনেই আরও ভিডিও ছিল, সেটা শেয়ার করে নেই, সেটা আমার পিছনে ভিডিও আছে, আপনারা দেখতে চাইলে দেখে নেবেন। তো খাবার বলতে যে সবসময় খাবারটা মেনটেন করবেন, সরষে খোল ভেজানো পানি আমি বারবারই বলতেছি। আর যখন গাছটা একটু বড় হবে তখন এপসম সল্ট হয়তো 1 চামচ চারদিকে দিয়ে দিবেন, আর নয়তো বা 1 লিটার পানির মধ্যে 4 চামচে 1 চামচ এপসম সল্ট গুলে ভালো করে গাছে দিয়ে দিবেন। মনে রাখবেন যে আপনার এই শসা গাছ যদি গাছের উপর দিয়ে চেহারা সুন্দর থাকে তাহলে কিন্তু অনেক শসা ধরে, গাছও সুন্দর হয়। অন্যান্য গাছ যেমন মাটির নিচে রুটটা ভালো হইতে হয়, রুটটা শিকড়টা ভালোভাবে ছড়াইতে হয়, এই শসা গাছেরও দরকার, কিন্তু আপনার দেখা যায় যে উপরে যদি আপনার এই যে পাতাগুলো সুন্দর থাকে তাহলে কিন্তু গাছটাও সুন্দর হয়। তো এইভাবে করে যত্ন নিলে আপনারাও করতে পারবেন, আপনারাও যত্ন নিলে আপনারাও পারবেন যে গাছগুলা যাতে ভালো হয় সেভাবে একটু খেয়াল রাখবেন। আর যদি এভাবে করে যত্ন নিলে দেখা যায় যে কিছু না কিছু ফল এখান থেকে পাওয়া যায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কারো উপকারে আসে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর দেখা যায় যে অনেকে ভিডিওটা পুরোটা দেখে না, ভিডিওটা পুরোটা দেখলে কিছু না কিছু এখান থেকে জানা যায়। তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই কারণে যে আমি যেহেতু করতে পারতেছি আপনারাও পারবেন না যে তা না, চেষ্টা করলে সবাই পারে। আমার যেমন আগে শসা গাছ তেমন ভালো হইতো না, কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ মোটামুটি আমার ভালোই হয়েছে, একেবারে না হওয়ার থেকে ভালোই হয়েছে। আমার এই ছোট্ট একটা গাছ থেকে আমি 14-15টা শসা এই পর্যন্ত পাইছি, গাছে আরও 3-4টা শসা আছে। তো এটা খারাপ কিসের, এটা তো খারাপ না। তো আপনারাও যদি চেষ্টা করেন আশা করি হবে, একটু কষ্ট করে ধৈর্য ধরে করেন, বাগান করেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।